এই দাঁড়িয়ে আছে আমাদের কৃষ্ণনগর সিটি এসি লোকাল। আর এই ট্রেনের ইনোগ্রাল জার্নি তোমাদের আমি দেখিয়েছিলাম যখন রানাঘাট অবধি চলেছিল। আজকে যাব পুরো কৃষ্ণনগর অবধি। মাত্র 2 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু মায়াপুর পৌঁছাতে পারবে এই এসি লোকালে আরামদায়ক কামরাতে। আর এই আমাদের রুম থেকে এই কত সুন্দর ভিউ দেখো, নৌকা পারাপার হচ্ছে। এই হচ্ছে ইসকনের মেন মন্দির, আর এখানেই কিন্তু পুজো হয়। চলে আসলাম একদম মন্দিরের সামনে। আর এই হচ্ছে সুইমিং পুল, দেখতে পাচ্ছ। মায়াপুরে তোমরা সুইমিং পুল হোটেল কিন্তু পেয়ে যাবে। कृष्णनगर सिटी जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कृष्णनगर सिटी जंक्शन। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। প্রথমেই জানাই শুভ বিজয়া। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। আর আজকের এই পর্বে তোমাদের কলকাতার খুব কাছে অতি জনপ্রিয় স্থান, বা বলতে পারো তোমাদের পছন্দের স্থান, মায়াপুর। হ্যাঁ, নবদ্বীপ মায়াপুর নিয়ে সমস্ত ইনফরমেশান থাকবে আজকের এই পর্বে। কলকাতা থেকে তোমরা খুব সহজে কি করে পৌঁছাবে মায়াপুর, এবং সেখানে গিয়ে ভালো একটা হোটেলের খোঁজ। মানে অনেকেই আমায় কমেন্ট করো যে দাদা মায়াপুরে কি ভালো হোটেল আছে, মানে একটু লাক্সারি হোটেল, একটু সুইমিং পুল থাকবে, সেই টাইপের একটা হোটেলের খোঁজ দেবো। তার সঙ্গে মায়াপুর ইসকন মন্দির, সেখানে টুকটাক আশেপাশে কিছু ঘোরা, থাকা, খাওয়া, প্রসাদের ব্যাপার, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই পর্বে ইনফরমেশান। যারা রিসেন্টলি মায়াপুর যাবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে আদর্শ। আর মায়াপুর যাওয়ার জন্য তোমরা তো শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবে। কৃষ্ণনগর হয়ে তোমরা মায়াপুর আসতে পারো, অথবা হাওড়া থেকে তোমরা কিন্তু নবদ্বীপ হয়েও মায়াপুর পৌঁছাতে পারবে। বাট আমরা আজকে যাব শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে এসি লোকাল ট্রেন আছে, সেই এসি লোকালে মাত্র 2 ঘন্টার মধ্যে তোমরা কৃষ্ণনগর পৌঁছাবে, এবং খুব সহজেই আরামদায়ক কোচে তোমরা কিন্তু এসিতে পৌঁছে যেতে পারবে কলকাতা থেকে মায়াপুর। সেই ইনফরমেশান থাকবে আজকের এই পর্বে। এছাড়াও ধর্মতলা এসপ্ল্যানেড থেকে ভলভো বাস আছে, যেটা মায়াপুর ইসকন অবধি সরাসরি পৌঁছে যায়। এছাড়াও কিন্তু অনেক নন এসি বাস আছে, এবং নিজের গাড়ি থাকলে গাড়ি অথবা বাইকে সরাসরি তোমরা মায়াপুর পৌঁছাতে পারবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক শিয়ালদা থেকে। বাকি এখন আমি আছি মায়াপুরে। গল্পটা কিন্তু শুরু হয়েছিল গতকাল সকাল থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর 8 নম্বরে আমাদের ট্রেন আছে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল, যেই ট্রেনে আমরা যাব কৃষ্ণনগর। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি এসি লোকাল। এই ট্রেনেই আমরা যাব। আর 9টা বেজে 48 মিনিটে ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে, 12টার সাথে পৌঁছাবে কৃষ্ণনগর। মাত্র 2 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু মায়াপুর পৌঁছাতে পারবে এই এসি লোকালে আরামদায়ক কামরাতে। এই দাঁড়িয়ে আছে আমাদের কৃষ্ণনগর সিটি এসি লোকাল। আর এই ট্রেনের ইনোগ্রাল জার্নি তোমাদের আমি দেখিয়েছিলাম যখন রানাঘাট অবধি চলেছিল। আজকে যাব পুরো কৃষ্ণনগর অবধি। ট্রেন কিন্তু ফাঁকাই আছে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন যাবার দ্রুত গতির ট্রেন। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালে তোমরা উঠে গেছি। আর ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম নির্দিষ্ট সময়, 9টা বেজে 48 মিনিটে শিয়ালদা থেকে। অটোমেটিক দরজা, তাই দরজার সামনে কিন্তু কেউ দাঁড়াবে না। আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি 140 টাকা করে পার হেড। আর এই ট্রেনের টিকিট কিন্তু আলাদা, মানে লোকাল ট্রেনের টিকিটে কিন্তু এই এসি লোকালে তোমরা জার্নি করতে পারবে না। আর ট্রেনের মধ্যে কিন্তু টিটি আছে, তাই প্রতিটা টিকিট কিন্তু চেক করা হবে। ওপর দিকে এদিকে দেখো লাগেজ রাখার জায়গা, ফ্যান আছে, লাইট আছে, এসি ভেন্ট আছে, এদিকে সিট, বড় বড় উইন্ডো আছে। ওভারঅল এই এসি লোকালের সমস্ত ইনফরমেশান রানাঘাটে যখন ইনোগ্রাল জার্নি করেছিলাম এসি লোকালে, তখন তোমাদের সব ইনফরমেশান দিয়েছিলাম। আজকে যাচ্ছি পুরো মায়াপুর এসি লোকালে। মাত্র 2 ঘন্টায় কিন্তু আমরা পৌঁছে যাবো শিয়ালদা থেকে কৃষ্ণনগর। For your safety, we kindly request you not to stand near the doors.
ট্রেন তো ছেড়ে দিল শিয়ালদা থেকে, আর আরামদায়ক কোচ এসিতে তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে এখন শিয়ালদা থেকে কৃষ্ণনগর। এছাড়াও শিয়ালদা থেকে রানাঘাট, বনগা রুটেও চালু হয়েছে এই এসি লোকাল, তাই বিভিন্ন রুটে ভবিষ্যতেও চালু হবে। আর এখন মোটামুটি যে কটা রুটে চলছে সে কটা রুটেই কিন্তু তোমরা এসি লোকালের সার্ভিস পেয়ে যাবে এবং আরামে পৌঁছাতে পারবে। আমরা কৃষ্ণনগর অবধি যাচ্ছি, আর শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে এই ট্রেনে কিন্তু টোটাল 12টা হল্ট থাকবে। সব স্টেশনে দাঁড়ায় না, বাট ম্যাক্সিমাম স্টেশনেই বা বড় বড় স্টেশনে কিন্তু এই এসি লোকালের হল্ট আছে। আর এই কন্ডিশনটা মাঝখান দিয়ে এসি লোকাল যাচ্ছে, দুদিকে দুটো নর্মাল লোকাল। পরবর্তী হলটা আমাদের বিধাননগর। আর আজকে আমরা টোটাল 100 কিলোমিটার জার্নি কভার করবো শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি। সময় লাগবে 2 ঘন্টা 7 মিনিট, মানে 2 ঘন্টায় তোমরা কৃষ্ণনগর বা মায়াপুর পৌঁছে যেতে পারবে। আর কৃষ্ণনগর থেকে মায়াপুর কী করে পৌঁছাতে হয় সব কিছুই তোমাদের বলবো। আমরা তো এসি লোকালে যাচ্ছি, এছাড়াও নর্মাল কৃষ্ণনগর যে কোনো ট্রেনে তোমরা উঠতে পারো, আর তার ভাড়া কিন্তু 25 টাকা। বাট এই এসি লোকালের ভাড়া কিন্তু 140 টাকা। হ্যাঁ, 140 টাকা বা এত বেশি তোমরা দিচ্ছ এই আরামদায়ক জার্নির জন্য। এসিতে যাবে এতটা পথ। ট্রেন আমাদের এসে পৌঁছালো বিধাননগর, আর এই হচ্ছে আমাদের এসি লোকালের টিকিট। দুজনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি 280 টাকা। অনলাইনেও কাটতে পারবে, অফলাইনেও কাটতে পারবে। আর টিটি স্যার কিন্তু আছেন, এই যে সামনে বসে আছে। তো টিকিট কিন্তু কন্টিনিউ চেক হচ্ছে, তাই টিকিট কেটেই অবশ্যই এসি লোকালে উঠবে, নাহলে কিন্তু বিশাল ফাইন হবে। এই হচ্ছে আমাদের ট্রেনের হল্ট। শিয়ালদা থেকে ছাড়ার পর টোটাল 12টা হল্ট আছে কৃষ্ণনগরের মধ্যে, আর সময় লাগবে 2 ঘন্টা 19 মিনিট। নর্মাল ট্রেনের থেকে খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই, জাস্ট তোমরা আরামে পৌঁছাতে পারবে। আর 25 টাকার জায়গায় তোমাদের কিন্তু 140 টাকা পে করতে হবে। আর ট্রেন কিন্তু বেশ ভালোই পিক আপে চলে। বিধাননগর ছেড়ে বেরোলো, আর এখনও কিন্তু আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই এই এসি লোকাল অ্যাফোর্ড করার জন্য সক্ষম নয়, কারণ 25 টাকায় যেখানে পৌঁছে যাওয়া যায় 100 কিলোমিটার, সেখানে 140 টাকা এখনও আমাদের ইন্ডিয়া জন্য অনেকটাই বেশি। বিধাননগর ঢুকলে কিরম ভিড় হয় বলো, আর এই ট্রেনে কেউ ওঠেনি। মোটামুটি অফিস টাইমে যখন ভিড় থাকে তখন আরেকটু ভিড় হয়, বাট এখন যেহেতু আমরা ব্যাক দিকে যাচ্ছি, মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, তাই ট্রেনটা অনেকটাই ফাঁকা। যখন ওদিক থেকে আসবে ট্রেন তখন কিন্তু তুলনামূলক ভিড় থাকে, বাট সেই ভিড়টাও কিন্তু এখনও লক্ষ্য করা যায় না এসি লোকালে। ট্রেন এসে পৌঁছালো দমদম জাংশন, আর এখান থেকে কিছু লোক উঠেছে। আর এই স্টেশনগুলো আলাদা করে দেখানোর কিছু নেই, মোটামুটি গ্যালোপিন লোকাল কৃষ্ণনগরের যে স্টেশনে দাঁড়ায় তার থেকে একটা দুটো স্টেশন কম। আর এখনও কিন্তু এই ব্যাপারটা আছে অনেকের মধ্যেই, তারা কিন্তু এসি লোকাল আর নর্মাল লোকালের টিকিটের যে ডিফারেন্স আছে সেটা বুঝতে পারে না। অনেকেই উঠতে যাচ্ছিল দমদম থেকে, তো এই ব্যাপারটা মাথায় রেখো যে এসি লোকাল আর নর্মাল লোকালের টিকিটের ভাড়া কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর যদি নর্মাল টিকিটে এসি লোকালে ওঠো তাহলে যে ফাইনটা হবে সেটা চরম ফাইন। অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো, ভাইরাল হয়েছে, রিল ভাইরাল হয়েছে, মানে টিকিটের টাকা প্লাস ফাইন সব কিছু মিলিয়ে একটা হিউজ টাকা দিতে হয়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, এসি লোকালে উঠতে গেলে কিন্তু এসি লোকালে আলাদা টিকিট লাগবে। নর্মাল লোকালের টিকিটে কিন্তু এসি লোকালে কোনোভাবেই উঠবে না, কারণ আটকে গেলে বা মানে দরজা বন্ধ হয়ে গেলে নামতে পারবে না, টিটি ধরলে কিন্তু পুরো ফাইন হয়ে যাবে। আর অটোমেটিক দরজা যেহেতু, খুব সাবধান নামা ওঠার সময়। ট্রেন আমাদের এসে পৌঁছালো ব্যারাকপুর। Destination Krishnanagar City Junction. Next station Kalyana. ট্রেন আমাদের এসে পৌঁছালো রানাঘাট জাংশন। সময় এখন 11:30 মতো। আর এর পরবর্তী হল ডাইরেক্ট কৃষ্ণনগর। এর আগেই কিন্তু গ্যালোপিন আছে, গ্যালোপিনের পেছন পেছনেই এই ট্রেনটা চলছে। कृष्णनगर सिटी जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कृष्णनगर सिटी जंक्शन। রানাঘাট ছাড়ার পর পরবর্তী হল কিন্তু ডাইরেক্ট কৃষ্ণনগর, মাঝে কোনো জায়গাতেই দাঁড়াবে না এই এসি লোকাল। আর ট্রেনের মধ্যে কিন্তু সেফটি বলতে সিসিটিভি ক্যামেরা আছে, অনবোর্ড RPF আছে, পুরো ট্রেনে কন্টিনিউ দেখতে পাচ্ছি। আর টিটি স্যাররা তো আছেই যারা কন্টিনিউ টিকিট চেক করছে। তো ওভারঅল এই হচ্ছে ব্যাপার। আর আমাদের সামনেই কিছুক্ষণ আগেই দুটো ছেলের আর কি ফাইনও হয়েছে। তো এই ব্যাপারটা মাথায় রাখবে যে লোকাল ট্রেনের টিকিটে কিন্তু এসি লোকালে ওঠা যায় না, আর ফাইন কিন্তু একদম চড়া। চলো পৌঁছাই। আর এসি বেশ ভালো চলছে, মানে লিটারালি এখন ঠান্ডা লাগছে, মানে এতটাই এসি ভালো চলছে। চলো পৌঁছাই, পৌঁছিয়ে দেন ব্যাক করছি। এসি লোকালের জার্নি আগেও করেছি, এইবারও করলাম। বেশ ভালো এক্সপিরিয়েন্স, আরামদায়ক, এবং মোটামুটি তোমরা তুলনামূলক লোকাল ট্রেনের থেকে কম টাইমে পৌঁছে যাবে। आप CCTV की निगरानी में हैं।
নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট বিফোর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জাংশন। আর এই হচ্ছে এসি লোকাল, যেই ট্রেনে আমরা এলাম। মাত্র 2 ঘন্টার মধ্যে তোমরা কৃষ্ণনগর পৌঁছে যাবে। তারপর কৃষ্ণনগর থেকে তোমরা কিন্তু সহজেই মায়াপুর পৌঁছাতে পারবে। আর কৃষ্ণনগর স্টেশনে ফেমাস হচ্ছে ডালপুরি, কচুরি। তো একটু ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তারপরে আমরা রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে। বাকি এই ট্রেন কিন্তু আবার 1:30 নাগাদ শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। জার্নি বেশ ভালোই ছিল। নিয়ে নিলাম কৃষ্ণনগর স্টেশন থেকেই এরকম লুচি আর তরকারি। এইটা দিয়ে এখন সেরে নেবো ব্রেকফাস্টটা। তারপরে বেরোবো আমরা স্টেশন থেকে বাইরে এবং অটো নিয়ে বা টোটো নিয়ে যাব হচ্ছে মায়াপুর ঘাট অবধি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন, আর এইদিকে দাঁড়িয়ে আছে লালগোলা। আর এই হচ্ছে আমাদের এসি লোকাল ট্রেন, যেই ট্রেনে আমরা শিয়ালদা থেকে এলাম কৃষ্ণনগর অবধি। এইদিকে সব স্টেশনগুলো আছে, ওভারব্রিজ দিয়েও তোমরা আসতে পারবে। 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিক থেকে তোমাদের বেরোতে হবে, যেদিকে টিকিট কাউন্টার আছে। আর এইখান থেকে বেরোলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে সামনেই টোটো, অটো সব কিছু নবদ্বীপ ঘাট এবং মায়াপুর যাওয়ার জন্য। এইদিকে টিকিট কাউন্টার, আর এখানেই পরপর সমস্ত টোটো অটোগুলো দাঁড়িয়ে থাকে। আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম অটো করে কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাট। ভাড়া লাগলো 30 টাকা করে। টোটোয় আসলে সময় একটু বেশি লাগবে, আর যদি তোমরা অটোয় আসো সময় কিন্তু কম লাগবে। এবার ফেরি পেরিয়ে আমরা যাব হচ্ছে ওই পার মায়াপুরে। এই হচ্ছে হুলোর ঘাট, এইখান থেকে আমরা টিকিট কেটে নেব। ওই পারে হচ্ছে মায়াপুর। এই আমরা 3 টাকা করে টিকিট কেটে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ফেরি আসছে, আর ওই পারটাই হচ্ছে মায়াপুর। আমরা এই পারে দাঁড়িয়ে আছি, ফেরি আসুক দেন পার হয়ে যাব জাস্ট একটুখানি। এই যে ছোট্ট নদী দেখতে পাচ্ছ। জলঙ্গি নদী ক্রস করে আমরা কিন্তু চলে আসলাম এই পারে মায়াপুরে। আর এইবার তোমাদের দারুণ একটা হোটেলের খোঁজও দেবো। মায়াপুরের লাক্সারি হোটেল বলতে পারো, যেখানে সুইমিং পুলও তোমরা পেয়ে যাবে আর একদম ঘাটের সামনেই। চলো পৌঁছাই আগে, প্রচণ্ড গরম কিন্তু। আর এই ঘাট থেকে বেরিয়ে তোমরা কিন্তু বাস পাবে, টোটো পাবে। মেন মায়াপুর মন্দির যাওয়ার জন্য তোমরা চাইলে 10 টাকা করে টোটোতেও যেতে পারো, অথবা বাসে করেও যেতে পারবে। আর যদি তোমরা কলকাতা থেকে ভলভো বাসে আসো, তাহলে কিন্তু সেই বাস সরাসরি মায়াপুরের যে মন্দির, সেই মন্দির অবধি পৌঁছে যায়। আগে আমার ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইদিকে হচ্ছে মায়াপুর ঘাট। এই ঘাট থেকে আমরা বেরোলাম। বেরিয়ে তোমরা সোজা যদি হাঁটা দাও আর কি, মোটামুটি ওই 20 মিনিট 25 মিনিট লাগবে মায়াপুর মন্দির। আর চাইলে তোমরা এই যে অটো আছে, টোটো আছে, এই টোটো করেও যেতে পারো 10 টাকা করে। আর বাসের অপশানও আছে, ওই যে সামনে বাস দাঁড়িয়ে থাকে। আর এখানে প্রচুর লাইন দিয়ে হোটেল আছে। তোমরা চাইলে কিন্তু সামনের দিকে অনেক হোটেল পাবে, বাট আমি তোমাদের একদম ঘাটের পাশে দারুণ একটা লাক্সারি হোটেলের খোঁজ দেবো। এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ মায়াপুর ঘাট। জাস্ট বেরোবে টিকিট কাউন্টারের অপোজিটে এই যে এজে প্লাজার ব্যানার দেওয়া আছে, সুইমিং পুল হোটেল। এইখান দিয়ে ঢুকে সোজা চলে যাবে। এই হচ্ছে হোটেল এজে প্লাজার বিল্ডিং দেখতে পাচ্ছ। আর এখানে ভিউ নন ভিউ রুম দুটোই তোমরা পেয়ে যাবে, এসি নন এসি সব কিছুই আছে। এইদিকে আছে সুইমিং পুল, এইদিকে আছে রিসেপশন। আর এই হচ্ছে জলঙ্গি রিভার, নদীর ধারেই কিন্তু অবস্থিত এই এজে প্লাজা। আর আমরা আছি এই যে ওপরের একদম টপ ভিউ রুমে। আর এই হচ্ছে সুইমিং পুল দেখতে পাচ্ছ। মায়াপুরে তোমরা সুইমিং পুল হোটেল কিন্তু পেয়ে যাবে এই এজে প্লাজাতেই। চেক ইন তো আমাদের কমপ্লিট, তোমাদের পুরো হোটেলটাই ঘুরে দেখাবো। তার সঙ্গে এই হোটেলে সুইমিং পুলও আছে, মানে সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর কতটা লাক্সারি রুম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমাদের রুমটা আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদের পুরো যে হোটেলটা আছে এই হোটেলটা ঘুরে দেখাবো। আর আমরা যে হোটেলে আছি, হোটেল এজে প্লাজা মায়াপুরে, একদম মায়াপুর ঘাটের পাশেই। এই হচ্ছে আমাদের রুম 113 নম্বর। এইটা কিন্তু ভিউ রুম। এই রুমে ঢুকলাম, রুমটা কতটা সুন্দর এবং লাক্সারিয়াস দেখো। এইদিকে ডাবল বেড আছে, দুজন তোমরা থাকতে পারবে। আর এইদিকে ফ্যান আছে, এসি আছে, সুন্দর ফল সিলিং করা। এইদিকে জানলা দিয়ে সুন্দর জলঙ্গি রিভারের ভিউ। এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ, এইদিকেও সুন্দর ফল সিলিং করা দেখতে পাচ্ছ। এই সাইডে আছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে। আর সবটাই কিন্তু দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। রুমটাও কিন্তু বেশ বড় সড়ো। আর এই দিকটায় যদি তোমাদের ভিউটা দেখাই, এই হচ্ছে রুম থেকে রিভারের ভিউ দেখতে পাচ্ছ। ওই যে ওই পারেই হচ্ছে কৃষ্ণনগরের যে ঘাট পেরিয়ে আমরা এলাম। আর এই পারটা হচ্ছে
মায়াপুর। আর এই যে নিচে দেখো সুইমিং পুল আছে, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর সামনে আরও কনস্ট্রাকশন হচ্ছে, এইদিকে মিরার আছে, ওয়ার্ড্রপ আছে, মানে সব কিছু মিলিয়ে রুমটা কিন্তু সত্যি দুর্দান্ত। আর এইখানে কিন্তু তোমরা আইডি কার্ড দিয়ে চেক ইন করতে পারবে। আমরা একটা দিন থাকবো, চলো তোমাদের এই হোটেলের এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবো। আর তার সঙ্গে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও এখানে আছে, সুইমিং পুলেও তোমরা নামতে পারবে। আর সামনে তো এত সুন্দর রিভার ভিউ আছেই। আর মন্দির একদম এইখান থেকে বেরিয়েই জাস্ট পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগবে হয়তো। আর তোমরা একটু টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে 10 টাকা করে আসা যাওয়ার জন্য। আর এই আমাদের রুম থেকেই কত সুন্দর ভিউ দেখো, নৌকা পারাপার হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আর তোমাদের এইখানটা বসেই সময় কেটে যাবে। এইরকম ভিউ রুম এনাদের অনেক কটাই আছে, ভিউ নন ভিউ দুরকম রুমই তোমরা পেয়ে যাবে। আর এইখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, মানে খাবার দাবার ব্যবস্থাও কিন্তু হোটেলের মধ্যেই আছে। চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করবো, সব কিছুই তোমাদের দেখাবো। বাট একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি তোমরা এসি লোকালে আসো তাহলে কিন্তু এই হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি ধরো আমাদের 1:15-1:30 মতো বেজে গেছে। এবার এই টাইমে কিন্তু তোমরা মায়াপুর ইস্কনের যে ভোগ প্রসাদের কোপন সেটা কিন্তু আর পাবে না। যদি পাও সেটা সুলভ কোপন হয়তো পাবে, যেটা 50 টাকা প্রবাবলি নর্মাল যে খাবার থাকে। মানে গদা ভবন বা যে সমস্ত থালি বা বুফের ব্যবস্থাও এখনও আছে, সেই জিনিসগুলো কিন্তু এই টাইমে এসে তোমরা কোপন পাবে না, কারণ অলরেডি খাবার দাওয়া শুরু হয়ে গেছে 12:30-1টা থেকে। এইবার তোমরা যদি আগের ট্রেনে আসো, মানে সকাল সকাল ট্রেনে আসো, তখন কিন্তু কোপনের ব্যাপারটা ঠিক থাকে। এবার তোমরা একটা জিনিস করতে পারো, রাতে ভোগ প্রসাদ খেতে পারো, অথবা কালকে যখন চেক আউট করে বেরোবে তখন ভোগ প্রসাদ খেয়ে দেন কিন্তু কলকাতার দিকে রওনা দিতে পারো। কারণ এই এসি লোকাল যেই টাইমে এসে পৌঁছায় তোমাদের মায়াপুর ঢুকতে ঢুকতে কিন্তু মোটামুটি 1টা থেকে 1:30 বেজে যাবে। আর এইরকম কমন ব্যালকনি দিয়ে এত সুন্দর নদীর ভিউ সত্যি অসাধারণ। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, গরম আছে বাট বৃষ্টিও নেমেছে এক্ষুনি। এইটা হচ্ছে হোটেল এজে প্লাজার মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর অর্ডারের টাইমিংও কিন্তু এইখানেই লেখা আছে। এখানে তোমরা ভেজ নন ভেজ দুটো অপশানই পেয়ে যাবে। এখানে ভাত আছে, লেবু লঙ্কা দিয়েছে, শসা পেঁয়াজ, এইদিকে একটা আলু গাজর ভাজা আছে, এইখানে আছে একটা ঝিঙা আলুর তরকারি, এদিকে আছে চাটনি, একটা রসগোল্লা, এখানে আছে 2 পিস চিকেন, সাথে আছে আলু, এইদিকে আছে একটা ফুলকপির তরকারি, এখানে আছে ডাল, এইদিকে আছে পটল ভাজা। এই হচ্ছে চিকেন থালি, দাম 180 টাকা। এবার চিকেনটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছুই কিন্তু এই ভেজ থালিতে তোমরা পেয়ে যাবে। বাহ, একদম হালকার মধ্যে রান্না, বেশ সুন্দর। হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটো পেয়ে গেলাম। আর এখানে মোটামুটি 10 টাকা বা বার্গেনিং করলে তোমরা কমেও পৌঁছে যেতে পারবে। একদম সামনেই, বেশিক্ষণ লাগে না, 2 মিনিট লাগবে। এই আমরা পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে। আর চারিদিকে কিন্তু প্রচুর দোকানপাট আছে, সেটা খাবার দোকান বা শপিং সব কিছুই পাবে। আর যেহেতু একটা দিন আমরা আছি, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলে আসলাম একদম মন্দিরের সামনে। এবার চলো ভোগ কক্ষের দিকে যাওয়া যাক। মন্দিরের গেট দিয়ে ঢুকে আমরা সোজা চলে এলাম যেদিকে সমস্ত এই শপিংয়ের জায়গাটা আছে। আর সুলভ যে প্রসাদের কাউন্টার, আমরা 50 টাকার কুপন কেটেছি, এইখানে খাওয়ানো হয়। আর এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা তো 50 টাকা সুলভ কুপনই পেয়েছি, এছাড়াও অনেক ভবন আছে সেখানেও প্রসাদ খাওয়ানো হয়। তোমরা একটু তাড়াতাড়ি আসবে, মানে 11টা 11:30-র মধ্যে সব কুপনই পেয়ে যাবে। পাতা নিয়ে এরকম আমরা বসলাম, আর এদিকে জল দেওয়া হচ্ছে প্রথমে। আর এখানে কিন্তু বড় হল আছে, দেখতে পাচ্ছ, এখানে বসিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে প্রসাদ। তো এইরকমই সিস্টেম সুলভ কুপন, যেটা আমরা 50 টাকার কাটলাম। প্রথমে দিয়ে গেল খিচুড়ি, আর বেশ এখানে আলু, তারপরে বিনস, অনেক কিছু দিয়ে করেছে। আর পরিবেশন করছে এইভাবেই সবাইকে। অনেক বড় হল, সবাই আমরা একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করছি। আর খিচুড়িটা খুব সুন্দর করেছেন, প্রসাদ নিয়ে আলাদা করে কি বলবো। আর এখানে কিন্তু যাচাই করে রিপিটেবল সবাইকে দেওয়া হচ্ছে। এবার আসছে ভাত। এরপরে কিন্তু আবারও ভাত এলো, ডাল এলো, তার সঙ্গে আরও একটা সবজির তরকারি। এটা কিন্তু পাঁচমিশালি সবজি, আগেরটা আলু পটলের সবজি ছিল, লাস্টে কিন্তু রসগোল্লা। প্রসাদ তো খেলাম, এখন আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর রুমে যাব, কারণ প্রচণ্ড গরম। এখন ঘড়িতে সময় 3টে মতো। আর এখানে প্রসাদ কিন্তু 4টে অবধি খাওয়ানো হয়, মানে এই সুলভ মূল্যের যে প্রসাদ সেটা কিন্তু তোমরা 4টে অবধি পেয়ে যাবে, মানে কোপনও পেয়ে যাবে 3টে 3:30 অবধি, আর প্রসাদও খাওয়ানো হয়। বাকি যে ভবনগুলো আছে সেগুলো কিন্তু 11টা 11:30-র মধ্যে কোপন শেষ, এবং 1টা থেকে মোটামুটি ওই 3টে বা 2:30-টার মধ্যেই কিন্তু বাকি ভবনের সমস্ত প্রসাদ শেষ হয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
ইসকনের মেন মন্দির, আর এখানেই কিন্তু পুজো হয়। তো তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করবে, ফোন রেখে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মায়াপুর ইসকন মন্দিরে তো যাবোই, তার সঙ্গে আমাদের দুজন বন্ধুও এসছে, তারা এখানেই থাকে, তাদের সাথে পুরো ঘুরে দেখবো এই মায়াপুর। চলো, এখন কিন্তু আমরা বেরোলাম মায়াপুরের আশেপাশে কয়েকটা জায়গা ঘুরতে। আর এইখানে চলে এসছে রাজ ভাই। কেমন আছিস বল? তোমরা দেখেছো হচ্ছে আমাদের কাশ্মীর সিরিজে, যদি ভিডিও দেখো তখন দেখতে পাবে। আর ওদের বাড়ি এখানে, এইদিকে খুশি আছে। কিরে কেমন আছিস? তো আমরা সবাই মিলে একটু বেরোলাম, আর এরা যা লজ্জা পায় দেখো। কিরে তুই লজ্জা পাচ্ছিস? তো আগের বারও মনে আছে সেই কাশ্মীর সিরিজে। লজ্জা নেই? তো আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। বাকি কোথায় যাচ্ছি এখন? আচ্ছা চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন চলে আসলাম রাজা বল্লাল সেনের ঢিপিতে। সেন বংশের রাজা, এখানে কিছু সম্পর্কে আর কি লেখা আছে। বাকি এখন আমরা যাচ্ছি সামনের দিকে। বাড়িটা আছে নিচে নেমে গেছে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এইদিকে সুনিতা আছে, আসো আসো, চলো আগে যাও। আর এদিকে কত সুন্দর সানসেট হচ্ছে। এই হচ্ছে পুরো জায়গাটা, দেখতে পাচ্ছ এদিকে সুন্দর সানসেট হচ্ছে। আর এইখানে অনেকে দেখো খেলাধুলা করছে। বাকি এই নিচের দিকে যাওয়া যায়, চলো ঘুরিয়ে দেখাই তোমাদের একটু। মানে মায়াপুর আসি সবসময় ইসকন মন্দিরই তোমাদের দেখাই, এই জিনিসগুলো এক্সপ্লোর করা হয় না। এই দেখো ভেতর দিয়ে এরকম সুন্দর রাস্তা আছে। সব পুরনো দিনের ইট দেখতে পাচ্ছ, এইরকমই মানে যেটুকু ধ্বংসাবশেষ আর কি পড়ে আছে, এই দেখতে পাচ্ছ। আচ্ছা এই ঢিপিটাই, এই যে পুরো দেখতে পাচ্ছ এই সাইড থেকে। এখন যেটুকু আর কি অবশিষ্ট আছে, যেইটুকু এখন অবশিষ্ট আছে সেটুকুই তোমাদের দেখালাম। তোমরা চাইলে টোটো রিজার্ভ করেও সাইট সিন করতে পারবে। এছাড়াও প্রচুর আশেপাশে মন্দির আছে। আর এখন আমরা কোথায় যাবো? কৃষ্ণনগর। আচ্ছা গোপাল ভাঁড়ের বাড়ি সত্যি আছে কৃষ্ণনগর? গোপাল ভাঁড়ের বাড়ি আছে কি বলতে পারবো না, তবে কৃষ্ণনগর রাজবাড়িটা আছে, যেটা রাজা কৃষ্ণচন্দ্র। আচ্ছা রাজবাড়ি তো দেখেছি, কিন্তু অনেকে বলে গোপাল ভাঁড় সত্যি ছিল। এক্সিস্ট করে, সবাই অনেকজন বলে, অনেকজন বলে না। মানে এটা নিয়ে দ্বিমত আছে একটা তো। আচ্ছা তো এই ব্যাপারটা বুঝে গেলে ও একদম এখানকার লোকাল, তো ওর থেকেই শুনলাম। কারণ অনেকের মধ্যে কোয়ারি থাকে যে আমরা এই যে গোপাল ভাঁড়ের সম্পর্কে শুনি এত কি গোপাল ভাঁড় ছিল, তো সেটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলে আছে, কেউ বলে নেই। যাওয়ার পথে আমরা কিন্তু একটু মাদারসাটে কিছুক্ষণ টাইম কাটালাম। তারপর আসলাম হচ্ছে এই শঙ্কর হোটেলে। বেসিক্যালি এই জায়গাতে এনজিপি রুটের ভলভোগুলো দাঁড়ায়। এখানে নাকি খুব ভালো কি পাওয়া যায়, কৃষ্ণনগরে ফেমাস সরভাজা সরপুরিয়া। তো আমরা একটু টেস্ট করবো। তারপরে মোটামুটি এই টুকটাক বন্ধুদের সাথে দেখা হলে যা হয়, একটু ঘোরাঘুরি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। বাকি ব্যাক করে যাবো আবারও মায়াপুরে। এই দোকানে নর্মাল খাবার দাবারও তো পাওয়া যায়, আর তার সঙ্গে প্রচুর মিষ্টির অপশান আছে। আর কৃষ্ণনগরে ফেমাস হচ্ছে সরভাজা সরপুরিয়া। এই যে এইটা হচ্ছে সরভাজা আর এইটা হচ্ছে সরপুরিয়া। এগুলো কত টাকা করে কিলো আছে কাকু? 700 টাকা করে কিলো। এখন আছি গদা ভবন প্রসাদ কোপনের কাউন্টারের সামনে। আর এই হচ্ছে গদা ভবনে বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যায়, সেইগুলোর প্রাইস এবং কী কী থাকে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে সমস্ত টাইমিং, সব কিছু দেওয়া আছে। এইদিকে গদা ভবনে রাতের ভোগ প্রসাদ চলছে, বা টিকিট শেষ, মানে কোপন শেষ।
গদা ভবনে খাওয়া এইবার হলো না, সকালেও পাইনি। অলরাইট, তো মোটামুটি ঘোরাঘুরি করে চলে আসলাম কিন্তু এখন আমাদের হোটেলে। আর সন্ধ্যেবেলায় কিন্তু হোটেলটা বেশ সুন্দর লাগছে। আমরা তো এই ওপরের ভিউ রুমটাতে আছি, তোমাদের চলো আরও কয়েকটা রুম দেখিয়ে দিই এই হোটেল এজে প্লাজার। আর কত কি খরচা আছে, রুম রেন্ট কি আছে সবটাই তোমাদের বলে দিচ্ছি। এই হোটেলে কিন্তু তোমরা সব ধরনের রুমই পেয়ে যাবে। তোমাদের কয়েকটা বেসিক রুম দেখিয়ে দিই। একদম নর্মাল গ্রাউন্ড ফ্লোরে 101 নম্বর রুম। এইটা কিন্তু 4 বেডের রুম। এই দেখতে পাচ্ছ, দুজন এইখানে থাকতে পারবে, দুজন এইখানে, দুটো সেপারেট খাট আছে। এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট সব কিছু প্রোভাইড করেছে। এদিকে একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, এদিকে এসি আছে, দুটো বড় বড় ফ্যান আছে, এদিকে মিরার ওয়ার্ড্রপ পেয়ে যাবে। আর এই সাইডে আছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে কিন্তু তোমরা মোটামুটি 4 জন থেকে 5 জন থাকতে পারবে। এইটা হচ্ছে 103 নম্বর রুম। এইটা কিন্তু ডাবল বেডরুম, একদম বেসিক ক্যাটাগরির। এখানেও কিন্তু তোমরা 2 জন থেকে 3 জন থাকতে পারবে। আর এই রুমও কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা দেখতে পাচ্ছ। ওপরে ফল সিলিং আছে, পাখা আছে, এইদিকে এসি আছে, এইদিকে চেয়ার আছে, ওয়ার্ড্রপ, মিরার সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই সাইডে ওয়াশরুমও আছে। আর রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে জানলা আছে, জানলা দিয়ে কিন্তু তোমরা সামনে নদীর ভিউও পেয়ে যাবে। এবার তোমাদের ফার্স্ট ফ্লোরের 107 নম্বর রুমটা দেখাই। এবার রুমটাই জাস্ট ম্যাজিকের মতো একটা জিনিস হবে। দেখো রুমটা, জাস্ট দেখো, দুর্দান্ত। এইরকম ক্যাটাগরির রুম মায়াপুরে জাস্ট এক্সপেক্টই করা যায় না। সিরিয়াসলি দারুণ। এইখানে তোমরা 2 জন থাকতে পারবে। এইদিকে ওপরে সুন্দর একটা ফল সিলিং করা দেখতে পাচ্ছ, পাখা আছে, এইদিকে এসি আছে, এইদিকে সুন্দর আছে এইরকম ব্যালকনি। যদিও রাত্রিবেলা হয়ে গেছে, ব্যালকনি থেকে সেরকম কিছু এখন দেখানো যাবে না, বাট এইদিকে একটা সুন্দর টি টেবিল আছে, এইদিকে ওয়ার্ড্রপ পেয়ে যাবে, মিরার পেয়ে যাবে। তার সঙ্গে এই সাইডে কিন্তু ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমগুলো কিন্তু সত্যি দারুণ, মানে মায়াপুরে এইরকম রুম সিরিয়াসলি দারুণ। এই ওপরের ফল সিলিংটা জাস্ট দেখো রুমটা। এইটা হচ্ছে 105 নম্বর রুম। এইটা হচ্ছে সুইমিং পুল, তার সঙ্গে তোমরা কিন্তু রিভার ভিউ পেয়ে যাবে। এটাও ডাবল বেডরুম। এখানে তোমরা 2 জন থেকে 3 জন মোটামুটি থাকতে পারবে। এইখানেও সুন্দর একটা বসার টেবিল আছে, এইদিকেও পাখা, এসি, ওপরের ফল সিলিংটা জাস্ট দেখো, দারুণ লাগছে। মোটামুটি রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদের এই দিকের একটা ভিউ দেখাই। এই দেখো, পুরো নিচে সুইমিং পুলও দেখা যাচ্ছে, আর তার সঙ্গে এখানে ব্যালকনি আছে। বাহ, এই হচ্ছে দারুণ ব্যাপার। মানে কয়েকটা রুম আছে, যেই রুমে কিন্তু তোমরা ব্যালকনিও পেয়ে যাবে। এখানে সুন্দর সন্ধেবেলায় চা কফি নিয়ে বসে। এইদিকে আছে সুইমিং পুল, সামনে হচ্ছে জলঙ্গি নদীর ভিউ। আর এই ভিউ দেখতে দেখতে তোমাদের কিন্তু কিছুটা টাইম কেটে যাবে। সিরিয়াসলি মায়াপুরে এইরকম হোটেল কিন্তু নেই বললেই চলে। এবার তোমাদের একটা নন ভিউ রুমও দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে করিডোর, দেখতে পাচ্ছ এখানেও সুন্দর ফল সিলিং করা, সামনে কমন ব্যালকনি আছে, প্রতিটা ফ্লোরেই তোমরা পাবে। আর এই হচ্ছে রুমটা, দেখো কত সুন্দর লাগছে। এখানেও তোমরা ডাবল বেড পেয়ে যাচ্ছ, ওপরে সুন্দর ফল সিলিং করা, পাখা আছে, এইদিকে এসি আছে। আর এই দেখো সমস্ত লাইটগুলো দাদা জ্বালিয়ে দিল। জাস্ট রুমটা দেখো কত সুন্দর। মানে সিরিয়াসলি এই টাইপের রুম মায়াপুরে আমি তো কিছুদিন আগে অবধিও এক্সপেক্ট করিনি, বাট এসে যখন দেখলাম সিরিয়াসলি প্রতিটা রুমই কিন্তু তোমরা এই টাইপের পাবে। সেটা ভিউ রুম হোক, অথবা নন ভিউ বা ব্যালকনিওয়ালা হোক, অথবা ব্যালকনি ছাড়া, রুমের ক্যাটাগরি কিন্তু এইরকমই আছে। এইদিকেও ওয়ার্ড্রপ, মিরার সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। এইদিকেও সুন্দর একটা বসার জায়গা আছে, এদিকে একটা জানলা আছে, আর তার সঙ্গে এই সাইডে তোমরা পাচ্ছ ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রতিটা রুমই দেখো একদম পরিষ্কার এবং বড় সড়ো। এবার তোমাদের রেটগুলো বলে দিই। এই এজে প্লাজাতে থাকলে কত কি খরচা হতে পারে দাদা? প্রথমেই শুভবিজয়া। আচ্ছা, একটু বলে দাও কত কি রেট আছে তোমাদের এখানে? তো আমাদের এখানে স্টার্টিং রেট যেটা আছে, নন এসি 999 থেকে স্টার্টিং আছে, আর এসি হচ্ছে 1599 থেকে স্টার্টিং আছে, আপ টু 3000 অবধি। আচ্ছা, মানে ডিপেন্ড করছে। থেকে মোটামুটি রুম এখানে স্টার্টিং আছে। আচ্ছা, যে ব্যালকনিওয়ালা যে সুইমিং পুল ভিউ রুমটা দেখলাম, সেটা মোটামুটি কত রেট চলে? রিভার সাইড যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে নন এসি হচ্ছে 1999, আর এসি হচ্ছে 2499। এটাতে 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর সব রুমে আমাদের দেখলেন যে উডেন সোফাগুলো আছে, ওগুলো সব হচ্ছে বেড কাম সোফা। তো ওটা যদি কেউ ইউজ করে তাহলে এক্সট্রা 500 রুপিস লাগবে। তাহলে একই রুমে আপনারা 5 জন থাকতে পারবে। সেম রুম আমাদের নন রিভার সাইড যেগুলো আমরা বলি আর কি, মানে রিভার ভিউটা পাবেন না, সেটা হচ্ছে রেটস আছে হচ্ছে নন এসি হচ্ছে 1399। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8250028902। আবারও বলছি 8250028902। এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার। এই নাম্বারে আপনারা কল করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আপনাদেরকে রুমের ছবি আর রেট সব পাঠানো হবে। প্রত্যেকটা রুমের নিচে রুম নাম্বার,
প্রাইস সব দেওয়া আছে, কোনো মিসগাইড নেই। এমন না যে এক কাস্টমারকে এক বলছি, অন্য কাস্টমারকে আলাদা বলছি। প্রত্যেকটা রুমের ছবির নিচে আমাদের রেটস বলা আছে। মানে যেই রুমটা দেখছে সেই রুমটাই পাবে? হ্যাঁ, যে রুমটা দেখছে সেম সেই রুমটাই পাবে। তার 50% আমাদেরকে অ্যাডভান্স করতে হবে, আর তারপরে আপনার নাম, ফোন নাম্বার সব ডিটেলস আমাদেরকে পাঠিয়ে দেবেন। আপনাকে হোয়াটসঅ্যাপেই আপনাকে বুকিং বিল পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের তো রেস্টুরেন্টও আছে মনে হয়, খাবার দাবারের ব্যবস্থা? আমাদের এখন রেস্টুরেন্টটা কাজ চলছে, ক্যাফে। মানে কেউ যদি খাবার নিতে চায় রুমে তো খাবার পেয়ে যায়? এখন আপাতত আমরা রুম সার্ভিসটা চালু করেছি, কিছুদিনের মধ্যেই কালী পুজোর পরে আমরা ক্যাফেটাও চালু করে দেবো। ওকে দাদা, থ্যাংক ইউ। সময় ঘড়িতে রাত 9টা মতো, মোটামুটি মায়াপুরে সব কিছুই তোমাদের দেখিয়েছি। আর এদিকে রাতের খাবার এই হোটেল থেকেই নিয়ে নিলাম, যেরকম সকালে নিয়েছিলাম একটা ভেজ থালি, একটা চিকেন থালি। চলো ডিনারটা শেষ করে নিই, ঘড়িতে 9:30 মতো বাজে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর এখানে সকাল 9টায় চেক আউট, তো কিছুক্ষণ লেটই হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো চেক আউট করে, দেন ওই পারে যাবো ঘাট পেরিয়ে অটো ধরে কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা। তো মোটামুটি একটা দিনের এই মায়াপুরের এক্সপিরিয়েন্স, ভালো একটা হোটেলের খোঁজ, সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই জায়গাটা হবে হচ্ছে এনাদের নতুন ক্যাফেটেরিয়া, মোটামুটি দিওয়ালির পরপরই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের হোটেল, একদম দেখতে পাচ্ছ নদীর ধারে। জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও মায়াপুর নিয়ে যারা ইনফরমেশান চাইছিলে বা রিসেন্টলি মায়াপুর ভিজিট করবে, তাদের জন্য আজকের ভিডিওটা আদর্শ, যেখানে আমি মোটামুটি সবটা কভার করার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি